হ্যালো বন্ধুরা, আজ আমি ছোট্ট সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ছোট্ট মাছ নিয়ে সব সময় তো বড় মাছ মশলা মানে তেল ঝাল খাওয়া হয়, তো আজকে ভাবলাম তাহলে বন্ধুদের সাথে শেয়ার করি। ছোট্ট মাছ দিয়ে ভীষণ ভালো লাগে, আমার ভীষণ প্রিয় এই ছোট্ট পুঁটি মাছ। তোমরা কে কে খাও জানি না, কিন্তু আমার বড় মাছ সবসময় কখনোই ভালো লাগে না, কিন্তু রেসিপিতে রান্না করি, বাড়িতে সবাই খায়, তার জন্য আমার শ্বশুর শাশুড়ি বড় মাছটা ভালো খায়, তার জন্যই রান্না করি। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই ছোটো মাছ। আর এই ছোটো মাছ দিয়ে যদি এইভাবে শাক মানে যে কোনো শাক হোক দিয়ে যদি রান্না করে খাও না, মানে মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। এরকম স্বাদ আর কোনো জিনিসে পাবে না। এই মশলাগুলো আমরা তো খাই, মানে আমাদের মানে বাধ্যতামূলক, কিন্তু আমাদের ভালো লাগে এই ছোট্ট মাছ। এই ছোট্ট মাছ দিয়ে আমি যেভাবে রান্না করছি, এইভাবে যদি তোমরা এরকম শাক রান্না করে খাও না, মানে কি বলবো, আমার আর আমার হাজব্যান্ডের ভীষণ ভালো লাগে। আর আমি এই হেলেঞ্চা শাকটা ভীষণ ভালো খাই, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আমার হাজব্যান্ডও ভালো খায়, আমিও ভালো খাই। তা ভাবলাম তাহলে আজকে দেখি বন্ধুদের সঙ্গে শেয়ার করি হেলেঞ্চা শাক। এত তো মশলা রান্না করি, মাছ বড় বড় মাছ মাংস রান্না করেই থাকি, সেগুলো তো তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি। তো আজকে ছোট্ট একটা মাছের ছোট্ট রেসিপি শেয়ার করলাম। কি বন্ধুরা, কেমন লাগছে হেলেঞ্চা শাকের তরকারি? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।